আসসালামু আলাইকুম। আজকে আমি রেসিপি দেখাবো ডিমের কোরমা। তো এইখানে আমি মিক্সচার মেশিনে পেঁয়াজ, আদা রসুন, টক দই, বাড়ির রেগুলার মশলা, ছাই গরম মশলা, তো ধনে পাতা, কাঁচা লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তারপর আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তো এখানে এবারে এলাচ, লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে গরম হয়ে গেলে সেই পেস্ট করাটা আমি এইখানে তেলে দিয়ে দিচ্ছি। এইভাবে নাড়তে হবে। তারপর আমি ঢাকনা দিয়ে মশলাটা কষাতে দেব। তো কষানো আমার হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ করা ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো। এটা রুটির সঙ্গে, নানের সঙ্গে, পরোটার সঙ্গে এবং পোলাও সঙ্গে খুব ভালো লাগবে। এভাবে নেড়ে তারপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো মাদার ডেয়ারি দুধ। তো আমি এখানে 1 কাপই মাদার ডেয়ারি দুধ দিলাম। যার যতটা লাগবে ততটাই দিয়ে এখানে এবার ফুটিয়ে আমি 15 মিনিট মতো ফুটিয়েছি। তারপর আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, ধনে পাতা কুচি দিচ্ছি। ব্যাস আমার রান্না হয়ে যাবে। তোমরা এইভাবেই বাড়িতে ট্রাই করো। আমাকে যারা যারা সাপোর্ট করো সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ ভাজা উপরে। এবারে দেখো ডিমের কোরমা কত সুন্দর হয়েছে। তাই সবাই ভালো থেকো। আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আজকে আমি কাবলি ছোলার ঘুগনি খুব সহজে রেসিপিটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। প্রথমে আমি প্রেসার কুকারে কাবলি ছোলা এটা সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে আমি অল্প করে সর্ষের তেল দিয়ে আলুটা এভাবে কুচি কুচি করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল দিয়ে পেঁয়াজ, তারপর সব মশলা, রেগুলার মশলা বাড়ির যেটা, সেটা দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলুটা। তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কাবলি ছোলা। তারপর আমি নেড়ে চেড়ে নিয়ে এবার আমি কষিয়ে নিয়েছিলাম। তারপর জল দিয়ে ব্যাস 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তো আমার এই পর্যন্তই রান্না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।